প্রতিদিন যমুনার তীরে আসি, কোনোদিন তো আমার এত ভালো লাগে না, এত সুন্দর লাগে না, তবে আজ কেন লাগছে? এই কথা মনে মনে চিন্তা করতে করতে গোবিন্দের আমার সেই পুরবের কথা মনে পড়ে গেল। কোন কথা? না, কংসের কারাগারে দৈবকীর কোলে আলো করে যখন শ্রীকৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করলেন, কি হলো? হঠাৎ দৈববাণী হলো, তুমি তোমার পুত্র সন্তানকে এখন গোকুলে রেখে এসো। মাগো, দৈববাণী স্মরণ করে বসুদেব মা দুর্গা দেবীকে ডেকে ডেকে কাঁদছেন আর বলছে, হে মা, তুমি আমায় উপায় বলে দাও। এই অন্ধকার দুর্যোগের রাত্রি, চারিদিকে ঘোর ঘনঘটা, চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, আমি কেমন করে যাব মা? তুমি আমায় উপায় বলে দাও। মা গো, তখন যোগমায়ার কৃপায় সমস্ত দ্বার উদ্ঘাটন হয়ে গেল, সমস্ত কারারক্ষী ঘুমিয়ে পড়ল। আর সেই রাত্রিতে বসুদেব পুত্র সন্তানকে কোলে লয়ে পথের মধ্যে বাইরে মাগো তীরে চলে যাচ্ছে। যেতে যেতে কি হলো? এই যমুনার তীরে এসে উপস্থিত হলো। তিনি আমারও কাঁদতে লাগলেন, হে মা, তুমি আমায় উপায় বলে দাও। এই উত্তাল তরঙ্গময় যমুনা আমি কেমন করে পার হব? এই ভাদ্র মাসের ভরা নদী মা, আমি কেমন করে পার হব? তখন যোগমায়া দেখলেন যে বসুদেব যমুনা পার হতে পারবে না, তাই তিনি কি করলেন? একটা শিগালের রূপ ধারণ করে বসুদেবের সম্মুখে যমুনা পার হতে লাগলেন। বাবা, বসুদেব দেখছি যে জলের মধ্যে একটা শিগাল বেরিয়ে যাচ্ছে, তাহলে তো যমুনার মধ্যে অধিক জল নেই, তাই তিনি সাহস করে ওই জলের মধ্যে নেমে পড়লেন। আর যেই না মধ্যে যমুনার মধ্যে গিয়েছে, অমনি তখন যমুনা বলছে, প্রাণনাথ, তুমি এসেছো প্রাণনাথ। আমি যে কত কাল ধরে তোমার পথ চেয়ে বসে আছি, প্রভু, তোমার এখন মনে পড়েছে আমাকে? তবে যদি এসেছো তবে বলো বলো, এই ভক্তের মনোবাসনাকে তুমি পূর্ণ করবে না? মাগো, অন্তর্যামী গোবিন্দ যমুনার মনোভাব বুঝতে পারলেন, তাই তিনি কি করলেন? যেই না বসুদেব মধ্যে যমুনার মধ্যে গিয়েছে, হঠাৎ কি